গাইস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে যে তোমরা নাকি ওএক্স কিবো অ্যাপ্লিকেশনটা ডিসকর্ড সার্ভারের সাথে কানেক্ট করতে পারতাছো না, সেখানে নাকি তোমরা লগইন করতে পারতাছো না। তাছাড়া অনেকেরই নাকি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা আপডেট চাইতেছে, আবার অনেকেরই নাকি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ডাউনলোডই হচ্ছে না, মানে ইনস্টলই হচ্ছে না। এই সকল প্রশ্নের উত্তর এবং সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তাছাড়া আমি কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে ওএক্স কিবো দিয়ে তোমরা প্রক্সি সার্ভারটা সেটআপ করবে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখে তারপর আগের ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, তাই এই ভিডিওতে বলতাছি তোমরা কিন্তু একদম স্কিপ না করে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু শিখতে পারবা। যদি তোমরা এখান থেকে 10 সেকেন্ডও স্কিপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের মানে শিখতে একটু সমস্যা হতে পারে। আর ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য এবং এরকম প্রক্সি সার্ভার বা বিভিন্ন ধরনের গ্লিচ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দিও যেন আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। তোমরা কিন্তু এই সব অ্যাপ্লিকেশনগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভের মাধ্যমে এসে তোমাদেরকে ফ্রিতে সেটআপ করিয়ে দেই প্রক্সি সার্ভার। তোমরা যারা সেটআপ করতে পারো না তোমরা কিন্তু আমার কাছ থেকে লাইভে এসেও সেটআপ করিয়ে নিতে পারো। চলো তোমাদের আগে এই সমস্যার সমাধানটা দিয়ে দেই যে কেন তোমাদের ডিসকর্ড সার্ভারটা লগইন হচ্ছে না। তোমাদের কিন্তু ওএক্স কিবো অ্যাপ্লিকেশনের ভিতরে যে ডিসকর্ড লগইন করতে হবে সেটা তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি। দেখো স্ক্রিনের উপরে তোমরা দেখতে পারতেছো আমি ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে ঢুকলাম। দেখো এখন কিন্তু আমি নিচের দিকে যে একটা ইউআইডি নামে অপশন আছে, রেড কালার অপশন, এটাই কিন্তু ঢুকবো। এটাই ঢোকার পরে কিন্তু আমাকে একটি সাইডে নিয়ে যাবে। এই সাইডে আসার পর তোমরা দেখতে পারবে যে এখানে তোমাদেরকে একটা লগইন করতে বলবে, অথবা জিমেল অ্যাকাউন্ট বা ডিসকর্ড অ্যাকাউন্ট দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই নিচের দিকে কন্টিনিউ উইথ ডিসকর্ড এটাই ক্লিক করবে। তোমরা কিন্তু জিমেল দিয়ে লগইন করবে না, অবশ্যই কিন্তু ডিসকর্ড দিয়ে লগইন করবে। আবারও বলতেছি তোমাদেরকে ভিডিওটা কিন্তু 10 সেকেন্ডও স্কিপ করবে না, কারণ ভিডিওর প্রতিটা পার্টি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখো তারপর তোমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর তোমরা এখানে লগইন করবে না, নিচের দিকে দেখো যে রেজিস্ট্রেশন নামে একটা বাটন আছে একদম নিচে, ওইখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদেরকে এরকম ইন্টারফেস শো করবে। এখন তোমরা এখানে তোমাদের ফ্রেশ একটা জিমেল দিয়ে দিবে, যে জিমেলটা তোমরা কখনো এখানে ট্রাই করো নাই বা কোনো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলো নাই, এখানে এরকম একটা জিমেল দিয়ে দিবে। দেখো আমি কিন্তু আমার এখানে জিমেলটা দিয়ে দিতেছি। আর নিচে দেখতে পাচ্ছ নিচের বক্সটা, ওটা হলো ডিসপ্লে নেম। তুমি নিচের বক্সে যেই নামটা দিবে ওই নামটাই কিন্তু তোমাদের গেমের ভিতরে শো করবে। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিল যে এটা নাকি ফেক ভিডিও, যে আমার প্রক্সি সার্ভার ইউজ করার আগে নাম ছিল আরেকটা, প্রক্সি সার্ভার ইউজ করার পরে নাম হয়ে গেল আরেকটা। তোমরা যে এখানে ডিসপ্লে নেমে যেই নামটা দিবে ওই নামটাই কিন্তু তোমাদের গেমের মাঝখানে শো করবে। আশা করছি যাদের মনের মাঝখানে এই প্রশ্নটা ছিল যে ফেক ভিডিও, তাদের মনের মাঝখান থেকে এই চিন্তা ভাবনাটা দূর হয়ে গেছে। এখন তোমরা নিচের দিকে ইউজার নেম দিয়ে দিবে। এখানে তোমরা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবে। ইউজার নেম কিন্তু সবগুলো ছোট হাতে দিবে আর কয়েকটা সংখ্যা লাগিয়ে দিবে লাস্টে। তারপরে তোমরা নিচের বক্সে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিবে। দেখো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। আমি কিন্তু এখানে একটু ভিডিওটা মানে স্টপ করে রাখতেছি, পাসওয়ার্ডটা আমি দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে তারপর তোমরা নিচের দিকে দেখতে পারবে যে ডে মান্থ ইয়ার্স, মানে যে দিন মাস বছর, এখানে তোমরা দিয়ে দিবে দিন মাস বছর গুলো তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিবে। অবশ্যই কিন্তু এখানে সালটা তোমরা 2000 সাল দিবে। তারপর এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ এ ক্লিক করে দিবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা যেখানে একটা খালি বক্স দেখতে পারতাছো আই এম হিউম্যান, এটাই ক্লিক করবে। তারপর এখানে তোমাদের যে ছবিটা আসবে এই ছবিটা ওই ছবির ছায়ার উপরে এইভাবে রেখে তোমরা ভেরিফাই ক্লিক করে দিবে। এইভাবে কিন্তু তোমরা ওই ডান সাইড থেকে ছবিটা ট্যাপ দিয়ে ধরে এনে এটার শেডোর মাঝখানে রেখে তোমরা অবশ্যই কিন্তু ভেরিফাই ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে। এখন তোমরা এখান থেকে অবশ্যই এখানে সেভ অপশনে ক্লিক করে দিবে। উপরে যে সেভ অপশন আছে এখন এখান থেকে তোমরা একটু স্ক্রল ডাউন করে এই যে নিচের নীল বাটনের এখানে ক্লিক করে দিবে। এই দেখো আমি কিন্তু নীল বাটনে ক্লিক করে দিয়েছি। আমার কিন্তু এখানে ইউআইডি দেওয়ার অপশনটা চলে আসলো। এখন কিন্তু আমার পুরোপুরি লগইন হয়ে গেছে এই ডিসকর্ড সার্ভারটা। ওই দেখো আমার ডান সাইডে মানে স্ক্রিনের উপরে ডান সাইডে যে নামটা আছে রবিউল ট্রিক, এই নামটাই কিন্তু আমার গেমের মাঝখানে বসবে। আমার গেমে আগে যেই নামই থাকুক না কেন ওটা রিমুভ হয়ে যখন আমরা প্রক্সি সার্ভারটা ইউজ করব তখন আমাদের এই নামটাই বসবে। আচ্ছা চলো আমি আমার আগে ইউআইডিটা কপি করে আনি। আমার কিন্তু এখানে ইউআইডিটা কপি ছিল না, তাই আমি ইউআইডি কপি করার জন্য সোজা গেমে চলে গেলাম। অনেকেরই কিন্তু এই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা আপডেট চাই, তাদের জন্য কি করতে হবে তা আমি ভিডিওর মাঝখানে বলে দিব। অবশ্যই কিন্তু স্কিপ ছাড়া ভিডিওটা দেখবে। আবার বলতাছি দেখো এখান থেকে আমি আমার ইউআইডিটা কপি করে নিলাম। এখন থেকে কিন্তু আমি এখান থেকে গেম থেকে পুরোপুরি ব্যাক দিয়ে দিব। এখন কিন্তু আমার গেমে কোনো কাজ নাই। তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখো, দেখো আমার গেমে কিন্তু এখন নাম অন্যটা এবং প্রক্সি সার্ভার ইউজ করার পরে কিন্তু নাম আরেকটা হয়ে যাবে। এখন আমরা গেম থেকে বের হয়ে ডাইরেক্ট চলে যাব আমাদের ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে। আবারও চলে যাব আমরা ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা নিচের দিকে ওই রেড কালার অপশনে আবারও ক্লিক করব। এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আমি কিন্তু তোমাদের এরকম বুঝিয়ে বুঝিয়ে সার্ভারগুলো আপলোড করি। এই দেখো এখন তোমরা এখানে যদি কোনো সংখ্যা থাকে এখান থেকে কেটে তোমরা তোমাদের ইউআইডিটা এখানে পেস্ট করে দিবে। ইউআইডিটা এখানে পেস্ট করে দিয়ে তোমরা এখান থেকে নিচে যে একটা সেভ নামে অপশন দেখতে পাচ্ছ সেভে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু তোমাদের এই ইটা হয়ে যাবে। দেখো একবার দুইবার না হলে আবার কিন্তু ওই ওয়েবসাইটে যাবে। ওই ওয়েবসাইটে যায় আবার কিন্তু তোমরা এখানে ইউআইডিটা দিয়ে সেভে ক্লিক করে দিবে। দেখো আমি কিন্তু এখানে আমার ইউআইডিটা দিয়ে সেভে ক্লিক করে দিলাম। আর আমার কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, মানে 2 ঘন্টা কিন্তু এখন চলবে এই সার্ভারটা। এখন তোমরা আবারও চলে যাবে তোমাদের ওএক্স কিবো অ্যাপ্লিকেশনে। এখন এখানে যে তোমরা যে নিচের দিকে দেখতে পাচ্ছ স্টার্ট প্রেসিং এই অপশনে বারবার ক্লিক করবে যতক্ষণ পর্যন্ত
কিন্তু নিচের অপশনটা মানে রেড কালার থেকে নীলটা হবে। দেখো এখানে কিন্তু আমি আমার স্টার্ট প্ল্যাচিং নামে অপশনে বারবার ক্লিক করতেছি, ওইখানে দেখো রিলোটেডিং ফাইল নিতেছে। এখানে কিন্তু আমার 2-3 বার ক্লিক করার পরে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে 2-3 বার অবশ্যই ট্রাই করবে, এখানে রিলোটেডিং ফাইল নিবে কিছুক্ষণ। দেখো আমি কিন্তু আবার এখানে স্টার্ট প্ল্যাচিং এ ক্লিক করে দিলাম, আর আমার কিন্তু এখানে অলরেডি দেখো সবুজ হয়ে যাইতেছে, মানে গ্রিন হয়ে যাবে এখনই দেখতে পারবে তোমরা। অবশ্যই কিন্তু ধৈর্যের সাথে কাজগুলো করবে, তাহলে কিন্তু পারবে। দেখো আমার কিন্তু এখানে অলরেডি সবুজ হয়ে গেছে। এখানে যখন তোমাদের সবুজ হয়ে যাবে তখন এখানে আর কোনো কাজ নেই, তোমরা এই অ্যাপ্লিকেশন থেকে ব্যাক দিয়ে দিবে, ব্যাক দিয়ে সোজা চলে যাবে তোমাদের গেমে। তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যারা একেবারে সেটআপ করতে পারো না তারা কিন্তু আমার টেলিগ্রামে লাইভের মাধ্যমে এসে সেটআপ করিয়ে নিতে পারো, কোনো প্রকার ঝামেলা নেই। এই দেখো আমি কিন্তু এখানে আমার ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে ঢুকতেছি, আমার কিন্তু এখানে পুরোপুরি আপডেট চাইয়া বসছে। মানে তোমাদেরকে কিন্তু এরকম সমস্যা হতে পারে, তোমাদেরও কিন্তু এরকম সমস্যা দেখা দেয় মাঝে মাঝে। যদি তোমাদের এরকম আপডেট চাই তাহলে সঙ্গে সঙ্গে গেম থেকে ব্যাক দিয়ে দিবে, ব্যাক দিয়ে কিন্তু আবারও এই গেমে চলে আসবে, আবারও গেমের ভিতরে ঢুকবে, ব্যাক দিয়ে আবার গেমে ঢুকবে। যদি তোমাদের কোনো সময় আপডেট চাই তাহলে এটার সমাধান কিন্তু এটাই, তোমরা সঙ্গে সঙ্গে গেম থেকে ব্যাক দিয়ে দিবে, কোনো প্রকার কিন্তু আপডেট দিবে না, আপডেট দেওয়ার চেষ্টা করবে না, তোমরা গেম থেকে ব্যাক দিয়ে আবারও গেমে ঢুকবে। মাঝে মাঝে ঝামেলাটা কিন্তু অনেকবারই হয়, মাঝে মাঝে কিন্তু 1-2 বার হয়। দেখো আমার কিন্তু আবারও এখানে আপডেট চলে এসেছে, মানে আবারও আপডেট শিখেছে, আমি কিন্তু আবারও গেম থেকে ব্যাক দিয়ে দিলাম, গেম থেকে ব্যাক দিয়ে আবারও ঢুকবে। দেখো এখান থেকে কিন্তু আমি আবারও গেম থেকে ব্যাক দিয়ে আবারও কিন্তু গেমে ঢুকলাম। দেখো এখানে আমার আপডেট চাই নাকি আপডেট চাই না, আমি কিন্তু তোমাদের মাঝে সম্পূর্ণ লাইভ প্রুফ করতেছি, এখান থেকে কিন্তু কোনো প্রকার স্কিপ করতেছি না ভিডিওটা। তোমরা যারা ভিডিওটা স্কিপ করে করে দেখেছো তারা কিছুই বুঝেছো না, তাদের পক্ষে সার্ভার 100% সেটআপ হবে না। দেখো আমি কিন্তু এখানে গেমে ঢুকে গেলাম, এখন কিন্তু আমার কোনো আপডেট শো করলো না, এখন কিন্তু সোজাসুজি আমাকে গেমে ঢুকিয়ে দিল। দেখা যাক গাইস আমাদের পক্ষে সার্ভারটা কি সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না। দেখো আমার গেমের কিন্তু নামটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার ডায়মন্ডও শো করতেছে, মানে আমার গেমে কিন্তু প্রক্সি সার্ভারটা এখন সেটআপ হয়ে গেছে। যারা প্রক্সি সার্ভারের ফুল সেটআপ ভিডিও চাও তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো চেক করো, সেখানে কিন্তু আমার ফুল সেটআপ ভিডিওগুলো রয়েছে। আর আবারও বললাম, তোমরা যারা আমার কলেজের সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে, সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে লাইভের মাধ্যমে সেটআপ করিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।